এবারের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ১৫ জন আমার চোখে যেটা মনে হয় যে তানজিম তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, জাকির আলী অনেক, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, সাইফুদ্দিন, শেখ মেহেদী, রিশাদ এবং ১৫ নাম্বার মেহেদী হাসান মিরাজকে। কারণ অনেক সময় আমার কাছে মনে হয় যে ২ টা অফ স্পিনার প্রয়োজন হবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে এটা তো সিলেক্টরদের কাজ টিমটা কেমন হবে। তারপরেও যেহেতু আমি এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছি ২০০৭, ৯, আ ১৪, ১২ ৪ টা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছি। এবং যেহেতু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলাম, তো সেই জায়গা থেকে এখনো আমি খেলছি। আমার এক্সপেরিয়েন্স থেকে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের অপশনও আসলে ওইভাবে নাই। আপনি যদি দেখেন যে আমরা যে অনেকগুলো অপশন আছে সেরকম নাই। তারপরে আমার কাছে যেটা মনে হয় যে অলরেডি সবাই জানে যে আসলে কারা যাচ্ছেন আমার কাছে মনে হয়। যেমন তানজিম তামিম ডেফিনিটলি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকছেন। লাস্ট ২ টা আগে ৫ টা টি-টোয়েন্টি ম্যাচে তার ২ টা 50 আছে এবং বিপিএলটাও চমৎকার খেলেছেন। সেই কারণে আমার কাছে মনে হয় যে তানজিম তামিম ডেফিনিটলি আসছেন। সৌম্য সরকার আ যদিও এই ফরম্যাটটাতে অতটা ভালো খেলেনি, তারপরেও নিউজিল্যান্ডের মাটিতে ১৭৩ বা ১৬৯ রান করার ওই ইনিংসের পরে সে অটোমেটিক চয়েস সব ফরম্যাটেই। আ এর আগের ২ টা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও আমরা তাকে নিয়েছিলাম কিন্তু ওইভাবে সে সাকসেসফুল হয়নি। আশা করব যে এইবার সাকসেসফুল হবেন। সেও অটোমেটিক চয়েসই যেহেতু হাতুড়া সিংও আছেন এখানে তারও একজন পছন্দের ক্রিকেটার। সৌম্য সরকার, লিটন দাস ডেফিনিটলি তার লাস্ট ১০ টা টি-টোয়েন্টি রেকর্ড হয়তোবা তার ফরে যাচ্ছে না কিন্তু আমাদের আসলে ওই অপশনটাও নাই। কিন্তু আইসিসি ইভেন্টে আবার সবসময় লিটনের পারফরম্যান্স কিন্তু ভালো। আমরা যদি দেখি যে ২০২১-২২ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যত সমালোচনাই হোক, লিটন কিন্তু ভালো ক্রিকেট খেলেছেন। বিশেষ করে ইন্ডিয়ার এগেইনস্টে চমৎকার একটা ইনিংস খেলেছিলেন ৬০ রানের। আনলাকি রান আউট হয়েছিলেন। না হলে ওই ম্যাচটা আমরা আউট হওয়ার পরেও জেতা উচিত ছিল। আমরা বাকি ব্যাটসম্যানরা পারেনি। তো ৩ টা ওপেনার তো থাকছেন। হয়তোবা আমেরিকার সাথে আমাদের ৩ টা ম্যাচ সেখানে আমি মনে করি যে সৌম্য সরকার এবং তানজিম তামিমই খেলবেন। লিটনকে আমরা ব্যাকআপ হিসাবেই চিন্তা করব। আ তার যদি ৩ টা ম্যাচে কেউ একজন ফেল করেন, একদম খারাপ খেলেন, তখন হয়তোবা আমরা তাকে ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার এগেইনস্ট এ চিন্তা করব। তার আগে আমার মনে হয় না যে আসলে তাকে চিন্তা করা উচিত। সে টিমের সাথে থাকবে, প্র্যাকটিস করতেছে হার্ড ওয়ার্ক এটা করে তারপর কারণ অনেক সময় লাকটা খুব ইম্পোর্টেন্ট। এখন হয়তোবা তার লাক ফেভার করছে না। সামনে ডেফিনিটলি লাক ফেভার করবেন। ক্লাস প্লেয়ার এটা নো ডাউট কেউ অস্বীকার করবে না। তো ৩ টা ওপেনার থাকছেন এখানে। আ নাম্বার ৩ তে ব্যাটিং হয়তোবা অটোমেটিক চয়েস যেহেতু আমরা নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন ঘোষণাই করেছেন ক্রিকেট বোর্ড পুরো ১ বছরের জন্য আ সবগুলা ফরম্যাটে। রিসেন্ট পারফরম্যান্স হয়তোবা অনেকেই বলছেন যে আ থাকবে কিনা কিন্তু এটা অটোমেটিক চয়েস। তো এবং সে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ২ টা ৫০ করেছিলেন। সেখান থেকেই কিন্তু শুরু হয়েছে যে সবগুলা ফরম্যাটে তার ধারাবাহিকভাবে ভালো খেলাটা। তো শান্ত ডেফিনিটলি আছেন। তো ৪ জন হলেন। আ তৌহিদ হৃদয় অসাধারণ খেলছেন ২ টা ফরম্যাটে বাংলাদেশের হয়ে লাস্ট ১ টা বছর। আ সেও ডেফিনিটলি থাকছেন। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ ২ জন এক্সপেরিয়েন্স প্লেয়ার। মাহমুদুল্লাহ অসাধারণ ফর্মে আছেন। ২০২৩ ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত মাশাআল্লাহ খুব ভালো যাচ্ছে। ফিটনেস লেভেলটাও খুব চমৎকার আছে। তো মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান। জাকির আলী অনিক আমি মনে করি যে এবারের বিপিএল এ চমৎকার খেলেছেন। ফিনিশিং রোলটা চমৎকার করেছেন। শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচে অসাধারণ ৫০ করেছেন। আনলাকি যে ম্যাচটা জিততে পারেনি। কিন্তু ওই ইনিংসের পরই আমরা সবাই ধরেই নিয়েছি যে সে অটোমেটিক চয়েস আমাদের এখন টি-টোয়েন্টি ক্রিকেটে। জাকির আলী অনেক উইকেট কিপার। তো আমাদের টিমে অলরেডি তাহলে ২ টা উইকেট কিপার থাকলেন লিটন এবং জাকির আলী অনিক।
তারপরে আমার কাছে মনে হয় যে স্পিনারের রিশাদ তো ডেফিনিটলি এখন অটোমেটিক চয়েস আমার চোখে। অসাধারণ পারফরম্যান্স করছে। নিউজিল্যান্ড সিরিজ থেকেই আমি বলবো যে চমৎকার খেলছেন ওয়ানডে, টি-টোয়েন্টিতে যখনই সুযোগ পাচ্ছে ব্যাটিং, বোলিং এভরি সেকেন্ড ম্যাচেই সে পারফর্ম করছে মাশাআল্লাহ। তো রিশাদ ডেফিনিটলি থাকছেন। আ শেখ মেহেদী অফ স্পিনার আরেকজন পারফর্মার। আনলাকি যে 2022 টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাকে কেন রাখা হয়নি এটা ওই সময় সিলেক্টরই বলতে পারবেন। কারণ তার ইকোনমি রেট 6 এর নিচে ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে। যে দুর্ভাগ্য যে তাকে ওই সময় রাখা হয়নি। তো শেখ মেহেদী ডেফিনিটলি স্কোয়াডে থাকবেন 15 জনে। তারপর পেস বোলার মুস্তাফিজুর রহমান অটোমেটিক চয়েস ডেফিনিটলি অসাধারণ খেলেছেন আইপিএল এ। আশা করব যে এটা ধারাবাহিকভাবে ধরে রাখবেন। জিম্বাবুয়ের সাথে 4 নাম্বার ওয়ান টি-টোয়েন্টিতেও ভালো করেছেন। তো মোস্তাফিজ আমাদের একটা ফাস্ট বোলার হলেন শরীফুল তো অটোমেটিক চয়েস। আমাদের আরেকটা ফাস্ট বোলার লাস্ট 1 বছর ধরে সবগুলা ফরম্যাটে অসাধারণ খেলছেন। চমৎকার বোলিং করছেন নতুন বলে, ডেথ বলে। তো শরীফুল মোস্তাফিজের সাথে আমাদের আরেকটা ফাস্ট বোলার। 3 নাম্বার ফাস্ট বোলার হিসাবে এখন যেহেতু টিমের সাথে লাস্ট 1 বছর ধরে টিমের সাথে রেগুলার থাকছেন, কিছু, কিছু ম্যাচ খেলছেন। তানজিম সাকিব তাকে দেখছি 15 জন স্কোয়াডে। চমৎকার নতুন বলে সুইং করাতে পারেন, আউট সুইং এবং যেকোনো সময় তাকে বল দিলে সে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। অনেক সময় সাকসেসফুল হয়, অনেক সময় এক্সপেন্সিভ হয়ে যায়। তারপরে আমি মনে করি যে তার এভরি বল এফোর্ট দেখাটা খুব ভালো লাগে। তো অবশ্যই 15 জন স্কোয়াডের 3টা ফাস্ট বোলার আমি দেখছি। 4 নাম্বার ফাস্ট বোলার হয়তোবা সাইফুদ্দিন আমরা হয়তোবা ব্যাকআপ হিসাবে রাখতে পারি অলরাউন্ডার হিসাবে। যদিও যেভাবে আমরা সবাই আশা করেছিলাম অতটা ভালো পারফরম্যান্স আমার চোখে লাগেনি জিম্বাবুয়ের এগেইনস্টে। উইকেট পেয়েছেন হয়তোবা কিন্তু বোলিংটা ওই মানের আমার কাছে মনে হয়নি। উইকেটগুলো আসলে ব্যাটসম্যানদের দুর্বলতার শটস গুলা দেখিয়ে আসলে আউট হয়েছেন। অতটা আ ইমপ্রেসিভ ছিল না আমার কাছে মনে হয়। তারপর আমি মনে করি যে অলরাউন্ডার হিসাবে সাইফুদ্দিন ব্যাকআপ হিসাবে আমরা তাকে 15 জনে রাখতে পারি। কারণ সে ব্যাটিংও করতে পারে শেষের দিকে এবং ভালো ফিল্ডারও। আ তো 4 টা ফাস্ট বোলারই আমি মনে করি যে 15 জন স্কোয়াডে থাকবেন। স্পিনার তো আমি বলেছি শেখ মেহেদী, রিশাদ এবং সাকিব আল হাসান। ব্যাকআপ ওপেনার হিসাবেও আমি লিটনকে রেখেছি। একটা স্পট আছে 15 নম্বর স্পটটা সেটা আমার কাছে মনে হয় যে আসলে মেহেদী হাসান থাকলে মিরাজ থাকলে খুব ভালো হতো। আমার কাছে মনে হয় যে আমাদের অনেক ম্যাচ হতে পারে যদি আমরা সুপার 8 এ যাই। অনেকগুলা ম্যাচ হতে পারে যে অপোনেন্টের 4-5টা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান থাকে। তখন আমরা হয়তোবা রিশাদকে না খেলিয়ে আমরা 2টা স্পিনার, 2টা অফ স্পিনার খেলাতে পারতাম। আমার কাছে মনে হয়েছে 15 নম্বরে মেহেদী হাসান মিরাজকে রাখতে পারলে খুব ভালো হতো। কিন্তু সিলেক্টররা হয়তোবা ওনাকে বিবেচনায় আনে নাই বলেই আমরা দেখি নাই যে লাস্ট 17-18 জনের স্কোয়াডটাতে তার নাম। আমি যদি হতাম ডেফিনেটলি মিরাজ হয়তোবা 15 জন স্কোয়াডে থাকতো ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। কারণ সে ব্যাটিংও ভালো করছেন। তার বোলিংটাও যদি আমরা দেখি যে ভালো ছিল, যে অপশন যদি লাগতো যে অপোনেন্টের 3-4টা লাইক শ্রীলঙ্কার সাথে আপনি হয়তোবা যখন খেলবেন দেখবেন যে তাদের 4-5টা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান থাকে। তখন হয়তোবা শেখ মেহেদী নতুন বলে বল করলো, পাওয়ার প্লের পরে এসে মিরাজ হয়তোবা আইসা 4টা ওভার বা 2-3টা ওভার করে দিতে পারতেন। সেই জায়গায় আমার চোখে মিরাজ আসে। কিন্তু জানি যে মিরাজ আসবে না, হয়তোবা সেই জায়গায় তানভীরকে হয়তোবা বিবেচনা করবেন সিলেক্টররা বা সবাই। তো আমার চোখে 16 জন যে আমি মিরাজ এবং তানভীর এই 16 জনই হয়তোবা থাকছেন।